হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি একটা ইংলিশ ফিল্মের রিভিউ করতে চলে এসেছি, যার নাম হলো ঘোস্টবাস্টার্স ফ্রোজেন এম্পায়ার, যেটা 26 এপ্রিল 2024 অনওয়ার্ডস থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে ইন্ডিয়াতে। আমি ইন্ডিয়াতে এই কারণে বলছি বিকজ এটা কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে 22 মার্চ কিন্তু রিলিজ হয়ে গেছে। সো দিস পার্ট ইজ ডিরেক্টেড বাই গিল কেনন এবং এটা হলো সেকেন্ড ইনস্টলমেন্ট টু দি 2021 রিলিজ ঘোস্টবাস্টার্স আফটার লাইফ এবং ফিফথ ইনস্টলমেন্ট টু দি অরিজিনাল ঘোস্টবাস্টার, যেটা 1984-এ কিন্তু রিলিজ হয়েছিল। তো এখানে আমরা কাস্টিংয়ে দেখতে পাচ্ছি পল রাড, কেরি কুন, ফিন ওলফহার্ড, এছাড়াও পুরনো থেকে আছে বিল মোরে, ড্যান অ্যাকওয়ার্ড, এছাড়াও আছে এনি হার্ডসন সহ আরও অনেকে। তো কেমন লাগলো এই পার্টটাই সব কিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো এই পার্টটার ডিউরেশন রেখেছে 1 ঘন্টা 50 মিনিটের কাছাকাছি এবং মোরলেস দিস ফলস আন্ডার দি জনার অফ সুপার ন্যাচুরাল কমেডি। তো এবার এইটা আমরা যারা 90s কিড তারা কিন্তু ভীষণভাবে রিলেট করতে পারবো, বিকজ এই কার্টুনটা কিন্তু কার্টুন নেটওয়ার্কে হতো। আমি কিন্তু প্রচণ্ডভাবে ফলো করতাম জনি কোয়েস্ট, ঘোস্টবাস্টার্স, এগুলো কিন্তু আমার ফেভারিট ছিল লিস্টের মধ্যে। সো দেয়ার আর গ্রুপ অফ পিপল যারা ঘোস্টদেরকে ইন্ট্যাক্ট করে ইন আ মেশিনারি এবং তাদেরকে কিন্তু তারা একটা জায়গায় কবজা করে রেখে দেয়। তো সেরকমই একটা টিম নিয়ে হচ্ছে এই গল্পটা। তোমরা যদি না জেনে থাকো পুরনো পার্টসগুলো দেখে নিও, তাহলে তোমরা বুঝতে পারবে। তো নাও দ্য স্টোরি শিফটস ইন নিউ ইয়র্ক, যেখানে নতুন কিছু রিক্রুটেড হয়েছে ঘোস্টবাস্টার টিমে অ্যালংসাইড দি ওল্ড ওয়ান্স, এবং তারা একটা ডেমনিক এন্টিটির সামনে চলে আসে যেটা কিন্তু এনশিয়েন্ট টাইম থেকে প্রিভেল করে চলে এসছে এবং সেটা একটা ভল্ট মতো আকারে বলের মতো সেখানে কিন্তু ক্যাচ ছিল। তো সেখান থেকে সে বেরিয়ে এসে কি তুলকালাম মাসায় শহরের মধ্যে এবং এই ঘোস্টবাস্টাররা তাদেরকে কিভাবে আবার রপ্ত করে এটা জানার জন্য তোমাদের এই ফিল্মটা দেখতে হবে। না, দ্য ফিল্মস লেয়ার ইজ ভেরি গুড। যেইভাবে স্ক্রিন প্লেটা লেখা হয়েছে তোমাদের কিন্তু ভীষণভাবে এন্টারটেনিং লাগবে এবং যেইভাবে ন্যারেটিভটা আমাদের কাছে রাখা হয়েছে তোমাদের প্রত্যেকের জন্য সেটা কিন্তু ভীষণ ইজি গোয়িং। মানে একটা কিড যখন দেখবে তার কাছেও মজা আসবে, একটা বড় মানুষ যখন দেখবে তারও কাছে কিন্তু মজা আসবে। এবং যে কটা ক্যারেক্টার যেখানে আছে প্রত্যেকটা ক্যারেক্টারকে খুব সুন্দরভাবে কিন্তু খেলা করা হয়েছে এবং জাস্ট একটা ফ্ল্যাট স্ক্রিন প্লে রাখা হয়নি, অনেক কিছু এলিমেন্টস রাখা হয়েছে। দের আর মেনি টুইস্ট অ্যান্ড টার্নস গল্পের মধ্যে, যেগুলো কিন্তু তোমাদেরকে অল্প হলেও শক দেবে। অল্প হলেও শক এই কারণে বলছি, দেখো এই টাইপের গল্পে তো তোমরা একদম মাথা ঘোরার মতো শক পাবে না, তবে যেইটুকুনি হালকা এদিক ওদিক রাখা হয়েছে সেগুলো ভালো লাগবে উইথ দি ফ্লো। এখানে যে ভিএফএক্স ইউজ করেছে সেটা কিন্তু দুর্দান্ত লেগেছে। আমি যখন স্ক্রিনে হলে দেখছিলাম আমার জাস্ট দারুণ লেগেছিল। এটা 3D-তে রিলিজ করেনি, 2D-তেই রিলিজ করেছে এবং যেহেতু এখানে একটা আইসের ভীষণ বড় একটা পার্ট আছে এবং আইস রিলেটেড প্রচুর জিনিস আছে যেটা কিন্তু দেখতে দারুণ লাগাবে। সে পুরো শহরকে আইসে কনভার্ট করে দেওয়া, বা স্ট্যাচু অফ লিবার্টি আইসে কনভার্ট হয়ে যাচ্ছে, বা কোনো মেশিনারি দিয়ে যখন শ্যুট করছে সেটা আইসে কনভার্ট হয়ে ব্রেক হয়ে যাচ্ছে, প্রত্যেকটা জিনিস কিন্তু দেখতে দুর্দান্ত লেগেছে এবং যে ডেমনিক এন্টিটিটাকে তৈরি করেছে সেটাও কিন্তু ভীষণ স্কেয়ারি। তো আমার কাছে এই পার্টটা কিন্তু ভীষণ ভালো লেগেছে এবং তোমরা যদি কেউ ভেবে থাকো যে এই ফিল্মটা দেখবে কি দেখবে না, আমি বলবো একটা সানডে বিঞ্জ করতেই পারো পুরো ফ্যামিলিকে নিয়ে, বিকজ এটা সেরকম টাইপের একটা ফিল্ম। এবং তোমরা যদি আরও বেটারভাবে এই পার্টটাকে এনজয় করতে চাও তাহলে ঘোস্টবাস্টার 1984টাও দেখে নিতে পারো, তারপর ঘোস্টবাস্টার আফটার লাইফটাও দেখে নিতে পারো। তাহলে তোমরা রিলেট করতে পারবে এখানে যে ক্যারেক্টার্সগুলো আছে তাদের অ্যাকচুয়াল রোল কি। তো এই ছিল আমার রিভিউ ফর দ্য ফিল্ম ঘোস্টবাস্টার্স আফটার লাইফ। তোমরা যারা দেখেছো প্লিজ কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে, আর আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন স্টে টিউনড।